কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত করা, পশু আনা নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র মানুষেরা, যারা এই চামড়া বিক্রির টাকার উপর অনেকাংশে নির্ভরশীল। এই অব্যবস্থাপনার অবসান হওয়া প্রয়োজন। পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেটের বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই কেন সম্ভব নয়? তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতেই হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই তারা দেশে ফিরে যাবেন। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, দেশটির অভ্যন্তর বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখন সুদূর পরাহত। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রফেশনালস আয়োজিত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি নিরাপত্তা উপদেষ্টা। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশ সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যালোচনা হয়েছে। বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে ছড়াচ্ছে, যা কখনোই কাম্য নয়। খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। এপ্রিলে এলো $275 কোটি রেমিটেন্স। ঈদের পরও ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণ, যার ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে ব্যাংকিং চ্যানেলে 275,20,00,000 রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 33,574 টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $9,17,00,000, যা 1,119 কোটি টাকা। এপ্রিল মাসের এই রেমিটেন্সের পরিমাণ একক মাস হিসেবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে $329 কোটি রেমিটেন্স এসেছিল বাংলাদেশে, যা ছিল একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। তৃতীয় সর্বোচ্চ $264 কোটি এসেছে গত বছর ডিসেম্বর মাসে। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই। দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 4:10 রাজধানীর একটি হাসপাতালে মারা যান তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন ধরে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার 4:30টায় তিনি ইন্তেকাল করেন। গত বছরের 26 ডিসেম্বর 11 বছর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফেরেন। 6 জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। গাজীপুরের জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল মান্নান মাসুদ।
মাসুদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ। এই তথ্য জানিয়েছেন না জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। এলপি গ্যাসের দাম কমলো। ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1450 টাকা থেকে 19 টাকা কমিয়ে 1431 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ থেকে কার্যকর হবে। কমেছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 66 টাকা 41 পয়সা থেকে কমিয়ে 65 টাকা 57 পয়সা করা হয়েছে, অর্থাৎ 84 পয়সা কমানো হয়েছে। এর আগে গত মাসে 12 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করেছিল বিএআরসি। আত্মহত্যা প্রতিরোধে জবি শিক্ষার্থীদের সচেতনামূলক অনুষ্ঠান। উদ্বেগজনক হারে আত্মহত্যার ঘটনা বাড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণসচেতনতা ও কারণ অনুসন্ধানী আপনি কেমন আছেন শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় এই আয়োজন করেন তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঠামোগত সমস্যায় প্রধান কারণ আত্মহত্যার কারণ। মেসে থেকে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য যেমন আর্থিকভাবে চাপে ফেলে, তেমনি মানসিকভাবে। আবার মানসিকভাবে অসুস্থ হলেও নামমাত্র কাউন্সেলিং সেন্টারে পাওয়া যায় না কোনো সেবা। এসব কারণে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গণিত বিভাগের শিক্ষার্থী অরুণাব আশরাফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের থাকা খাওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারেনি। পড়াশোনার পাশাপাশি জীবন চালাতে গিয়ে আমরা মানসিক চাপে ভুগি, যা শেষ পর্যন্ত মানসিক বিপর্যয়ের কারণ হয়। প্রশাসন যদি এই সংকটে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এমন প্রশাসনের কোনো দরকার নেই। বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার। ফরিদপুরের সালথায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ফরিদপুর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা নাসির উদ্দিন মাতবর আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বহিষ্কৃত। সালথা থানা সূত্রে জানা যায়, গত 19 জানুয়ারি সকাল 10টার দিকে সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং তার একটি টিন শেড করে অগ্নিসংযোগ করে। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন। বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-20 দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লিটন দাস। তার নেতৃত্বে সিরিজ জেতেন টাইগাররা। এবার 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে তারা। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, এবার দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-20 বিশ্বকাপ 26 পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখে লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 অধিনায়কত্ব মঞ্জুর করা হয়। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 7 ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ অধিনায়ক করা হয়েছে।